গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল চলে এসেছি বিছানা গোছাতে। আর সকালে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া আজকে কমপ্লিট হয়নি, কারণ আজকে ভাবলাম সবাই যখন ঘুম থেকে উঠেই পড়েছে তখন চলো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরগুলো ঝাড় দেব। তো দেখো আগে বিছানা গোছাতে চলে এসেছি, আর এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ছেলের ঘরের বিছানাটাও গুছিয়ে নেব। আজ কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি জানো তো। তবুও কি বলো তো, দেখো কাজ করতে করতে একটা একটা করে অনেকটা সময় লেগে গেছে। কি করব বলো তো, একা হাতেই কিন্তু সব কাজ করতে করতেই তো বেলা হয়ে যায় বলো। আর একটু হেঁটেও আসি রাস্তা দিয়ে, সকালবেলায় না একটু না হাঁটলে ভালোও লাগে না। কাজ তো সব একা হাতেই করতে হবে, তো একটু দেরি হয়ে গেলে কি আর করা যাবে বলো। তো দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, এবার সব ঘরগুলো কিন্তু একটা একটা করে ঝাড় দিয়ে নেব। আর এই ঘরটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়। কেন বলো তো, পরিষ্কার করে ঝাড় না দিলে হবে মোছার সময় কিন্তু তাহলে ভালো করে মোছা হবে না। আর রেগুলার কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় তুমি যদি হালকা হাতে সব কিছু মুছে নাও তাহলে কিন্তু খুব বেশি নোংরা হয় না জিনিস, তো কষ্টটাও কিন্তু অনেকটাই কম হয়। আর যারা একা সংসারে একা মানুষ হয়, তো সংসারের প্রতিটা কাজই কিন্তু তাদের একা হাতেই করতে হয়। তো দেখো আমি কিন্তু ঝটপট করে সমস্ত কাজ করে নিয়ে আবার রান্নাঘরে যেয়ে আমাকে চাটাও করে নিতে হবে। সকাল সকাল যেমন কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, আবার টাইমলি কিন্তু সবাইকে খাবারটাও কিন্তু দিতে হবে। ওইদিকে চাও করে নিয়ে তোমাদের দাদা ভাই শ্বশুর মশাই সবাইকে তো দিতে হবে বলো। এভাবেই কিন্তু সংসারের প্রতিটা কাজ ঝটপট করে আমি একা হাতে কমপ্লিট করে ফেলি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি বেগুন তুলতে। এই দেখো এখানে একটা বেগুন গাছ আছে, দেখেছো? আর এই দেখো দুটো বেগুন তুলে নিলাম, এই গাছে হয়েছিল। তো এইগুলো হলো কুলি বেগুন, দেখেছো? লম্বা লম্বা ছোট ছোটই হয় এই বেগুন। একটা কি ভালো জিনিস বলো তো, এই বেগুনে না পোকা হয় না, আর বেশি বড় হয় না, তো পোকা হয় না, কোনো পোকা হয় না এই বেগুনে। দারুণ টেস্টি, আর বীজ হয় না ভেতরে বেশি, জানো তো। একটু বড় হয়ে গেলেও না বীজ হয় না। তো মাছের ঝোলে খেতেও ভালো লাগে, আর তোমার ভাতে সিদ্ধ খেতেও বেশ ভালোই লাগে। তো গাছ থেকে তুলে নিলাম। এই দেখো এই গাছটা বেশ বড়ই হয়েছে, আর এই দেখো সবেদা গাছটা বেশ সুন্দর পাতা ছেড়েছে, দেখেছো? তো চলো ঘরে চলে যাই, আর কালকে সিদ্ধ দেবো এই বেগুনগুলো, বেশ টেস্টি টেস্টি লাগে কিন্তু, জানো তো। এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও নেমে গেছে। তো এখন ডাল বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব নিরামিষের দিনে এই একটা সমস্যা, জানো তো। তো ভাবলাম চলো একটু ডাল করি, আর ঝিঙে পোস্ত যেহেতু তোমাদের দাদাভাই খেতে খুবই পছন্দ। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু নিরামিষ পদ হয়েছে। তো দেখো এখানে করেছি মুগ ডাল, এই দেখো মুগ ডাল করেছি, একটু হালকা করে করেছি। মাছের মাথা দিয়ে কিন্তু করলে মুগ ডালটা একটু গাঢ় করতে হয়। আর এখানে দেখো একটু আলু ভাজা করেছি, আর এখানে একটু পনির ভাজা করেছি। এটা বাড়িরই ছানা করেছিলাম, তো সেই পনির ভাজাই করেছি। আর এখানে করেছি আমের চাটনি, আর এখানে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে। তো মেনুতে আজকে এই আছে, আর কিছু করলাম না, বেশি কিছু, একদমই কম মেনু করেছি আজকে। তো নিরামিষ পদ তো আর কি করব ভেবেই পাচ্ছিলাম না। তো দুপুরের দিকে একটু আলু ভাজা করে নেব কুচি কুচি করে, তাহলেই হয়ে যাবে। তো চলো এখন সবাইকে ঝটপট করে খেতে দিয়ে দিই। এদিকে দেখো সবাইকে রান্না করে খেতে দিয়ে আবার মাম্মামকে খাওয়াতে চলে এসেছি। আর আজকে কিন্তু ছেলেকেও খাইয়ে দিতে হবে। এই তো মেয়েদের জীবন বলো। মেয়েরা যখন বিয়ে হয়ে মা হয়ে যায় না, তখন মেয়েদের কিন্তু একটা আলাদা শক্তি, আলাদা এনার্জি তাদের মধ্যে কাজ করে। তো সংসারের প্রতিটা কাজ ঠিকঠাক করে কমপ্লিট করে আবার ছেলে মেয়েকে ঠিকঠাক করে দেখাশোনা করা, এটা কিন্তু মায়ের কর্তব্য। তো একটা কিন্তু গৃহবধূই পারে সংসারটাকে বা বাচ্চাদেরকে ঠিকঠাক করে পরিচালনা করতে। আর মামামকে যতবারই মুখে ভাত দিতে যাচ্ছি ও কিন্তু মুখটাকে সরিয়ে নিচ্ছে। আর নিরামিষ কিন্তু বাচ্চারা খুব একটা খেতেও চায় না, বড়দেরই ভালো লাগে না, তো ছোটোদের কি ভালো লাগবে বলো। তো দুটো বাচ্চাকে কিন্তু আমার এখন খাইয়ে দিতে হবে। তো দেখো মামামকে খাওয়ানো কমপ্লিট করে ফেলেছি, এখন কিন্তু ছেলেকে খাইয়ে দিতে হবে। ছেলে কিন্তু একটু মাছ মাংস হলে ওকে আর খাইয়ে দিতে হয় না নিরামিষের দিনে, আর যখন ওর পরীক্ষা থাকে তখন কিন্তু ওকে একটু খাইয়ে দিতে হয়। তো মায়ের কাছে কিন্তু সব সন্তানই
কিন্তু ছোটটিই থাকে বলো, সে ছেলে পেলে যত বড়ই হয়ে যাক না কেন। তো যাই হোক, ভালোই লাগে। তো যখন ওরা একদম পুরো বড় হয়ে যাবে তখন কিন্তু আর এটা করতে হবে না। তো যাই হোক, চলো বেশি বকবক না করে ছেলেকে একটু খাইয়ে দিই, কারণ ওই স্কুলে যাবে, ওর স্কুলে দেরি হয়ে যাবে, আর অনেকটা দেরি হয়েও গেছে আজকে, ওই জন্যই আরও হুটিপাটা করে ছেলেকে খাইয়ে দেওয়া। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার খাওয়া হয়নি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো, সকালে যেহেতু কিছুই সেইভাবে খাওয়া হয়নি, তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু নিজেও কটা খেয়ে নেব। আর সকাল থেকে কি বলো তো, প্রচুর কাজ থাকে, তো ওই জন্যই কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যায় জানো তো। আর মেয়েদের যতই খিদে পেয়ে যাক না কেন, তবুও কিন্তু সবাইকে না খাইয়ে তারা কিন্তু খেতে পারে না। সবার শেষে কিন্তু মেয়েদের মানে বউদের খাওয়া। তো যাই হোক, কি আর করা যাবে বলো। তো দেখো, আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি, এখন কিন্তু আমিও খাওয়াটা কমপ্লিট করে নেব। তারপরেও কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা তো মিটে গেলে অনেকটাই কাজ আমার মনে হয় হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই, ছেলে সবাই কিন্তু অফিসে বেরিয়ে গেলে, ছেলে স্কুলে বেরিয়ে গেলে মনে হয় না একটা বড় কাজ আমার কমপ্লিট করতে পেরেছি। তো দেখো, এদিকে মাম্মাম বসে গেছে আম কাটতে, আমি আমগুলো কাটবো, তো মাম্মাম দুষ্টুমি করে আম কাটতে বসে গেছে। আর বাচ্চা মেয়ে, হাতটা তো কেটে যেতেই পারে বলো, কে শোনে কার কথা, শুনবেই না। ও এখন আমগুলো কাটবে, পারে বলো? যখন বড় হবে তখন কিন্তু এই কাজের দিকে আর আসতে চাইবে না। এখন ছোট্টটি আছে, তো এখন অনেক কাজ করার আগ্রহটা বেশি। তো দেখো, আমগুলো আমি এখন কেটে রোদ্রে দিয়ে দেবো। আর আমগুলো না পেকেও গেছে জানো তো, হিমসাগর আম কিন্তু এখন পাকা পাকা মতন হয়ে গেছে। তো যাই হোক, আমগুলো সব কেটে আমি রোদ্রে দিয়ে দেব। তো দেখো, অনেকগুলো আম কিন্তু এতগুলো আমের আচার করব না, যেগুলো শক্ত শক্ত আছে সেইগুলোই করব, কারণ নরম হয়ে গেলে কিন্তু আমের আচার করা ঠিক ভালো লাগে না, টেস্টি হয় না। তো যাই হোক, আগেও একবার আমি আমের আচার করেছিলাম। আর আমের আচার করা না আমার একটা নেশা জানো তো। আমের আচার বলে না, যে কোনো আচারই কিন্তু করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, টাইমটা অনেকটাই লাগে। তো পরে কিন্তু মনে হয় যে না করলেই ভালো হতো। আবার অনেক সময় কিন্তু আমের আচার করে নষ্টও হয়, তবুও কিন্তু করতেই হবে, কি করা যাবে বলো। তো চলো ঝটপট করে কেটে আমগুলো একটু রোদ্রে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে। সবাই বলছে লবণ হলুদ মাখিয়ে আমগুলো কেটে রোদ্রে দিলে নাকি বেশি টেস্টি হয়। তো যাই হোক, আমি কিন্তু আমগুলো কেটেই চাটনি করে ফেলি, কে আচার করে ফেলি, আমি আর রোদ্রে দিই না। তো আজকে ভাবলাম একটু রোদ্রে দিয়ে করে দেখি কেমন টেস্টি হয়। তো দেখো, আমগুলো চলো ঝটপট করে মেয়েরা দেখো একাই কিন্তু সব কাজ অটোমেটিক শিখে যায়। এই কাজগুলো কিন্তু দেখতে দেখতে আস্তে আস্তে নিজে করতে করতে তাদের কিন্তু আর এই সব কাজগুলো করতে অসুবিধা হয় না। শরীরটা যদি সুস্থ থাকে তাহলে সংসারের কাজ করতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি পাশে না থাকো আমি কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।